কখনো কি ভেবে দেখেছেন বিজ্ঞান আর বিনোদন একই ছাদের নিচে পাশাপাশি থাকলে কেমন হয়? যদি না ভেবে থাকেন তাহলে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক অসাধারণ জায়গায়, যেখানে প্রকৃতি, প্রযুক্তি আর আনন্দ মিলেমিশে একাকার। চলুন শুরু করা যাক আজকের নতুন অভিযান। হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমরা এসেছি অশোকনগরে মিলেনিয়াম সায়েন্স পার্কে। আর এখানকার সময় কিন্তু দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্ক, যা স্থানীয়দের কাছে মিলেনিয়াম পার্ক নামে পরিচিত, এটি শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয়, এটি একই সাথে বিজ্ঞান শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পার্কের চারপাশে সবুজ ও শান্ত পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবে। এখানে ঢোকার পর আপনি প্রথমেই অনুভব করবেন এক স্নিগ্ধ মনোরম আবেশ। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সায়েন্স মিউজিয়ামের বিল্ডিং। এখানে কিন্তু ভূমিকম্প এবং বিজ্ঞানের কিছু বিষয়ের উপরে একটা শো দেখানো হয় 2 মিনিট 2.5 মিনিটের। তো এর টিকিট প্রাইস কিন্তু 10 টাকা করে। তোমরা যারা আসবে তারা ডেফিনেটলি এই জায়গা ভিজিট করবে, এই জিনিসটা কিন্তু দেখবে। একদম এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেই কিন্তু সামনে পড়বে সায়েন্স মিউজিয়াম, আর পাশে কিন্তু 3D শো এর প্রাইস কিন্তু 35 টাকা করে। তো তোমরা যারা চাও তারা 3D শো কিন্তু দেখে নিতে পারো। এখানকার প্রতিটি গাছপালা, সাজানো বাগান এবং পরিচ্ছন্ন পরিবেশ আপনার মনকে এক অন্যরকম শান্তি দেবে। এই জায়গায় কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে, আর বোটিং এর প্রাইস কিন্তু এখানে 30 রুপিস পার হেড। তো তোমরা যারা যারা এখানে আসবে তারা কিন্তু বোটিং এর এই আনন্দটাও নেবে। এই জায়গাটা স্পেশালি বাচ্চাদের জন্য। এখানে অ্যাকোরিয়াম, তারপরে পাখিদের সংরক্ষণের ব্যবস্থা, ভুতুরে গুহা, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা অসাধারণ। সিরিয়াসলি, মানে বয়স যতই হোক না কেন, নিজেদের কিন্তু মনে হবে যেন ছোটবেলা হারিয়ে গেছে। দারুণ একটা প্লেস। যারা নিরিবিলিতে শান্তভাবে নিজেদের ছোটবেলা উপভোগ করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন আর ঘুরে যেতে পারেন। এই জায়গাটা দারুণ। শহরের ভিড় থেকে একটু দূরে শান্ত আর সবুজ একটা জায়গা খুঁজলে মিলেনিয়াম সায়েন্স পার্ক কিন্তু আপনার জন্য একটা আদর্শ গন্তব্য। দেরি না করে আজই কিন্তু চলে আসুন আর কাটিয়ে যান একটা বিকেল বা একটা সকাল। এই মুহূর্তে কিন্তু আমরা এখন ঢুকবো হচ্ছে মিরর ম্যাজিকের যে রুমটা, সেটাই। এখানে একটা গোলক ধাঁধা তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি। ভেতরটা কতটা ইন্টারেস্টিং সেটাও কিন্তু দেখতে পাবে। আর এখানে যাওয়ার জন্য টিকিট হচ্ছে 30 টাকা। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মিরর ম্যাজিকের গোলক ধাঁধা। ভেতরে লাইট একদম অল্প, চারিদিকে পুরো একদম রিফ্লেক্ট থাকবে, ফলে বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট যে অ্যাকচুয়াল রাস্তাটা কোথায়। যেহেতু আমার আগে একবার অভিজ্ঞতা আছে, এখন আর সমস্যা হয় না। জিগজ্যাগ প্যাটার্নে হাঁটলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যেমন এখানে কিন্তু মিরর রয়েছে, এখানে মিরর নেই। আবার এদিক থেকেও যাওয়া যাবে, এদিক থেকেও যাওয়া যাবে, এই সাইড থেকেও যাওয়া যাবে, আবার এই সাইড থেকেও যাওয়া যাবে। দারুণ জায়গা, দারুণ। কিন্তু এবার কিন্তু আমি সিরিয়াসলি হারিয়ে গেছি। মানে এবার আমার একটু হলেও টেনশন হচ্ছে, ভয়ও লাগছে। সত্যি কথা বলতে ভয় লাগছে, কারণ কি, বেরাতে তো পারবো জানি, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ লাইট কম। বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে বেরাবো, কোন দিক দিয়ে এসছি তাই মনে করতে পারছি না। শুধু এসিটা দেখতে পাচ্ছি, ব্যাস এইটুকু। এই ম্যাজিক মিররে ঢুকলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস হবে। প্রথমে মনে হবে খুব ইজি, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি একই জায়গায় বারবার ঘুরতে থাকবে। একটা টাইমের পরে গিয়ে তোমার একটু হলেও ভয় লাগবে যে ভাই অ্যাকচুয়াল রাস্তা কোন দিকে, যেদিকে যাবে সেদিকেই বন্ধ। নক করলে দাদারা খুলে দেয় যদি বেশি প্রবলেম হয়ে যায় ভেতরে, কিন্তু সাফোকেশন হবেই ভেতরে।
যত বড় লেভেলই মানুষ হন না কেন ভেতরে সাফোকেশন হবে। ছোট্ট একটা নীল ডিম লাইট আর তার ভেতরে চারিদিকে আপনি নিজেকে নিজে দেখবেন। সো এটা দারুণ, মানে একটু হরেবল বাট খুব সুন্দর একটা ফিলিং, একটা রোমাঞ্চ আছে মনে হয়, দারুণ। তো যারা এখানে আসবেন তারা অবশ্যই অবশ্যই ম্যাজিক মিররের এই ঘরটাকে ভিজিট করবেন, দারুণ জায়গা। দোলনায় দোল খেতে খেতে ছোটবেলায় হারিয়ে যাওয়া, কিংবা লেকের ধারে বসে এই অপরূপ শান্ত পরিবেশকে উপভোগ করার যেই মজা, তা কিন্তু একমাত্র আপনি এখানেই পাবেন। সো এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি রোপওয়ের দিকে, আর আমরা কিন্তু এখন রোপওয়েতে গিয়ে রোপওয়েতে চড়বো, আর সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো দেরি না করে চলুন যাওয়া যাক তাড়াতাড়ি। সো এই মুহূর্তে কিন্তু আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছি, আর এখানকার আলাদা করে টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা পড়বে। এই হচ্ছে রোপওয়ের টিকিট, আর এর প্রাইস কিন্তু আলাদা করে 40 রুপিস। তো এখন উঠবো, আর উঠে কিন্তু এর পুরো ভিউটা দেখাবো। সো দেখতে থাকো। সো আমরা কিন্তু রোপওয়েতে বসে গেছি, আর রোপওয়ে কিন্তু চালুও হয়ে গেছে। তো এখান থেকে পুরো ভিউটা তোমরা দেখো, জাস্ট কেমন লাগে, জাস্ট অসাধারণ। কি ভয় লাগে যখন হচ্ছে মানে রোপটা ঘোরে, পাক খায়, ভীষণ ভয় লাগে। আমরা এখন নামছি, মানে মনে হবে যে মানে উঠতে যতটা না ভয় লাগবে বা উঠতে যতটা না ফিল হবে, তার থেকে বেশি ফিল হবে হচ্ছে নামতে। যখন নামবে, নামার টাইমে কিন্তু প্রচন্ড বেশি বুক দুরু দুরু করবে। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা, মানে সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না, দারুণ অভিজ্ঞতা। এই বাচ্চাদের সাথে বসে বসে এই দোল খাওয়ার, এই শিশু উদ্যানে এসে শিশু সুলভ আচরণ করার যে আনন্দটা, 27-28 বছর বা 30 বছর কিন্তু কোনো বয়সই না। তখন বয়সটা শুধু একটা নাম্বারে এসে দাঁড়ায়। তো আপনারা যারা আনন্দ করতে চান তারা কিন্তু আরামসে চলে আসতে পারেন এই জায়গায়। করা একটু খেয়াল ঠিক করে।
তো এবার জেনে নিন এখানে আসবেন কি করে। শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ লোকাল কিংবা শিয়ালদা হাবড়া লোকালে করে আপনাদেরকে কিন্তু আসতে হবে হাবড়া স্টেশনে। হাবড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা হাঁটলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাবড়া রেলগেট। হাবড়া রেলগেট থেকে কিন্তু আপনারা মিলেনিয়াম সায়েন্স পার্ক যাওয়ার জন্য অসংখ্য অটো বা টোটো পাবেন। তো মাথাপিছু মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন মিলেনিয়াম সায়েন্স পার্কে। সো দেরি না করে আজই এসে ঘুরে যান। সো আমি যেহেতু দুর্গানগর থেকে গেছি, তো আমার দুর্গানগর থেকে হাবড়া অব্দি ট্রেন ভাড়া লেগেছে 10 টাকা। হাবড়া থেকে কিন্তু আমার মিলেনিয়াম সায়েন্স পার্ক অব্দি টোটো ভাড়া লেগেছে 10 টাকা এবং সায়েন্স পার্কের প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা। তো আমার টোটাল ভাড়া লেগেছে কিন্তু 50 টাকা। ভেতরে যা অ্যাক্টিভিটিস আছে তার কিন্তু প্রাইস বা টিকিট প্রাইস আলাদা করে তোমাদেরকে কাটতে হবে এবং খাওয়া দাওয়া তা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। সো যাওয়া আর টিকিট প্রাইস এই টোটাল মিলিয়ে আমার কিন্তু 50 টাকা খরচ হয়েছে।